সারা দেশে মোবাইল টাওয়ারের মালামাল চুরির মূল হোতা পঞ্চগড়ে আটক। সারা দেশে বিভিন্ন মোবাইল টাওয়ারের মালামাল চুরির মূল হোতা আজিজুল ইসলাম ওরফে ৩০ বছর বয়সী তানভীরকে পঞ্চগড়ের বোদায় চুরি করার সময় আটক করা হয়েছে। উপজেলার মারেয়া ইউনিয়নের ফুটকি বাড়িতে ইডটকো টাওয়ারের মালামাল চুরির সময় স্থানীয় জনতা আটক করে বোদা থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। এ সময় আরও ৩ জন সহযোগী চোর পালিয়ে যায়। আটককৃত আজিজুল ইসলাম ওরফে তানভীর রংপুর জেলার পীরগাছা উপজেলার পারুল গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র। বোদা থানার ওসি আজিমউদ্দিন জানান, বিভিন্ন টাওয়ারে চুরির বিষয়ে কোম্পানির লোকজন স্থানীয় লোকজনকে টাওয়ারের সন্দেহজনক মানুষের উপস্থিতি দেখতে পেলে তাদের খবর দেওয়ার জন্য অনুরোধ করেন। এমত অবস্থায় ৩ নভেম্বর ভোরবেলায় ৪ জন ব্যক্তি একটি মাইক্রোবাসে এসে টাওয়ারের কর্মী দাবি করে প্রবেশ করে। এ সময় তাদের চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয় মানুষ তাদের আটক করে থানায় ও টাওয়ার কর্তৃপক্ষকে খবর দেয়। এ সময় ৩ জন সহযোগী চোর রংপুর জেলার পীরগাছা উপজেলার আজাদুল ইসলামের পুত্র ৩১ বছর বয়সী আল আমিন, মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি গ্রামের ৩২ বছর বয়সী রবিউল ইসলাম ও অজ্ঞাত একজন কৌশলে পালিয়ে যায়। স্থানীয় মানুষ একজনকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ হেফাজতে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, টাওয়ারের মাস্টার কি ৬টি টাওয়ারের পাশে লুকিয়ে রেখেছে, সেটি দিয়েই তারা চুরি সংঘটিত করে থাকে। পরে তার তথ্যের ভিত্তিতে মাস্টার কি উদ্ধার করা হয়। পলাতক আসামি আল আমিন ইউটেক টাওয়ার কোম্পানিতে চাকুরি করাকালীন কৌশলে একটি মাস্টার কি চুরি করলে পরে তাকে চাকুরিচ্যুত করা হয়। সেই চাবি দিয়ে সে ও তার সহযোগীরা সারা দেশের বিভিন্ন টাওয়ারে ব্যাটারি ও মালামাল চুরি করে আসছিল। এ বিষয়ে বোদা থানায় টাওয়ার কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছেন। বেশ কিছুদিন থেকে বোদা থানা সহ যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোবাইল টাওয়ারগুলো রয়েছে, এই টাওয়ারগুলোর মালামাল কৌশলে চুরি হয়ে যাচ্ছে। টাওয়ারের তালা না ভেঙে কৌশলে এই সমস্ত মালামালগুলো চুরি হয়ে যাচ্ছে। তো এইটা নিয়ে আমরা এলাকার লোকজনকে সচেতন করি যে টাওয়ারে যদি টাওয়ার ক্রু বা অন্য কোনো লোক আসে, তারা যাতে তাদের কোনো গতিবিধি যদি সন্দেহজনক দেখে আমাদের কাছে জানায়। এটার পরিপ্রেক্ষিতে গত ৩ তারিখ ভোরবেলা সকাল ৫টা ২০ এই সময় মারিয়া ইউনিয়নের ফুটকিবাড়ি নামক স্থানে ৪ জন চোর, যাদের একজনের নাম হলো আজিজুল ইসলাম তানভীর, আলামিন, রবিউল এবং এরা টাওয়ারের লোক বলে টাওয়ারের ভিতরে তালা খুলে ঢুকে। তো এই টাওয়ারের পাশে একজনের বাড়ি আছে বিশ্বনাথ, তার সন্দেহ হয়। সে তাৎক্ষণিকভাবে এই বিষয়টি বোদা থানা এবং এই যে টাওয়ারের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অবহিত করে। আমরা এবং যারা টাওয়ারের ক্রুর কথা বলে টাওয়ার খুলতে আসে, এলাকার লোকজনের সন্দেহ হয়, তাদেরকে আটক করতে গেলে একজনকে আটক করতে সক্ষম হয়, আজিজুল ইসলাম তানভীর নামে, এবং বাকি ৩ জন কৌশল সেখান থেকে পালিয়ে যাওয়ার সক্ষম হয়। আমরা এই তথ্য পাওয়ার সাথে সাথে ওখানে যাই এবং মারমুখী জনগণের উত্তেজিত জনতার হাত থেকে আজিজুল ইসলাম তানভীরকে হেফাজতে নেই। তাকে আমরা দফায় দফায় জিজ্ঞাসা এবং জেরা করি। জেরা করার এক পর্যায়ে সে স্বীকার করে যে আলামিন এই টাওয়ার কোম্পানিতে আগে চাকরি করত। সে এই টাওয়ারের যে তালা এবং যে বক্স রয়েছে যেখানে ব্যাটারি এবং মেশিনারিজগুলো থাকে, এই খোলার জন্য যে মাস্টার কি, এই মাস্টার কি তার কাছে ৬টা ছিল। সে কোম্পানিকে জানায় যে এই চাবিগুলো তার কাছে হারিয়ে গেছে। প্রকৃতপক্ষে চাবিগুলো হারায়নি, সেটা কৌশল অবলম্বন করছে। কোম্পানি যখন বুঝতে পারে যে আসলে চাবি হারায়নি, এরা তারপরে রংপুর কোতোয়ালি থানায় একটা জিডি করে এবং তাকে চাকরিচ্যুত করে। এই আলামিন পরবর্তীতে একটা সিন্ডিকেট গড়ে তুলে সে বোদা থানা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এই টাওয়ার মেরামতের কথা বলে কৌশলে গাড়ি নিয়ে গিয়ে এই টাওয়ারগুলো খুলে এবং সেখান থেকে কৌশলে সে মালামাল চুরি করে নিয়ে চলে আসে। তো আমরা এই তানভীরকে আমরা গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করি এবং বলি যে চাবিটা কোথায়। সে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে এই চাবিটা সে ভয়ে এই ফুটকি বাড়ির ঘটনাস্থল সংলগ্ন একটা বাথরুমের প্যানের মধ্যে ফেলে দিছে। আমরা সেই বাথরুমের প্যানের ভিতর থেকে চাবিটাকে উদ্ধার করে জব্দ করি এবং তানভীরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে
সে ভুল স্বীকার করে এবং বলে যে এই ঘটনার সাথে সে সহ আরো 3 জন জড়িত আছে। সে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করে। আমরা তাকে আদালতে সোপর্দ করি। সে নিজেকে জড়িয়ে এবং তার দুষ্কর্মের সহযোগী অপরাপর আসামি আলামিন, রবিউল এবং মামুনকে জড়িয়ে বিজ্ঞ আদালতে সিআরপিসি 164 ধারামূলক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আমরা তানভীরকে গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে তাকে জেলখানায় প্রেরণ করা হয়েছে এবং বাকি যে 3 জন আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য বোদা থানার একটি চৌকস টিম অভিযানে রয়েছে। ধন্যবাদ আপনাদের।